মায়াপুরে গিয়ে আমাদের সাথে এত বড় একটা ঘটনা ঘটে যাবে আমরা কোনোদিনও ভাবিনি। আর এই ঘটনার জন্য আমাদেরকে সারাদিন থানায় কাটাতে হবে। তো ফাইনালি চলে এসেছি আমরা মায়াপুর ইস্কনে। এখানে দেখতে পাচ্ছ নতুন মন্দিরের কাজ প্রায় শেষের দিকে, তাও কিন্তু এখনো 1 থেকে 2 বছর লাগবে। আর এদিকে দেখতেই পাচ্ছ লাইন ধরে কিন্তু প্রচুর পরিমাণে দোকান রয়েছে, আর এখানে নানা রকম জিনিসপত্র পাওয়া যায়। যদি সকাল থেকে কেনাকাটা শুরু করো রাত হয়ে যাবে তাও মন ভরবে। কিন্তু আমি এখান থেকে কিছু নেইনি, তবে এই দোকান থেকে একটা ভাগবত গীতা নিয়েছি। আর তার পাশে দেখতে পাচ্ছ যে ছোট ছোট প্যাকেটে প্রসাদ প্যাক করা আছে, আর প্রসাদের দাম হচ্ছে তোমার 60 টাকা আর 100 টাকা। আর এই হচ্ছে মায়াপুরের রাতের দৃশ্য। এখানে চাউমিন, রোল এবং কি ডোসা, ইডলি সবকিছু পেয়ে যাবে, কিন্তু সবকিছু পিওর নিরামিষ। খাওয়াটা যদিও অতটা টেস্টি মনে হলো না। এখন আমরা চলে আসলাম মন্দিরের বাইরে। মন্দিরের বাইরে কিন্তু প্রচুর পরিমাণে দোকানপাট রয়েছে, আর খুবই কম দামে শাড়ি, আর এগুলোকে কি বলে গোপী ড্রেস নাকি রাধা ড্রেস, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে মায়াপুরে চলে। যদিও আমি এর আগে নিয়ে গিয়েছি 3-4টা, এখন আর প্রয়োজন নেই তাই কিছু নিলাম না। তোমরা কিন্তু চাইলেই খুব কম দামে এখানে জিনিসপত্র কিনতে পারো। চলে আসলাম এখন মায়াপুর ঘাটে, আর এখানে একটা খুবই সুন্দর শিবলিঙ্গ দেখতে পেলাম, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। হর হর মহাদেব। আর মায়াপুর থেকে বাড়ি ফেরার পথে আমাদের সাথে এত বড় ঘটনা কিভাবে ঘটলো এটা পরের ভিডিওতে বলবো। ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো। বাই বাই।